সকলকে নমস্কার, আদাব এবং শুভেচ্ছা জানিয়ে আজকের একটা নতুন জায়গায় আপনাদেরকে নিয়ে আসছি। এই জায়গাটার নাম হলো বেহুলার বাসর ঘর। এই বেহুলার বাসর ঘর এটা নিয়ে অনেক মিথ, অনেক পৌরাণিক কাহিনী, মুখরোচক কাহিনী, অনেক গল্প কথা এই বেহুলার বাসর ঘরকে নিয়ে আছে। এটাকে বেহুলার মেদ মন্দিরও বলা হয়। তো এর আশেপাশে যেগুলো স্থাপনা, সেই স্থাপনাগুলো যেমন মহাস্থানগড়, তারপর মহাস্থানগড়ের সঙ্গেই সেটা হলো গোবিন্দ মন্দির, তারপর মহাস্থানগড় রক্ষা প্রাচীর, তারপর সেখানকার আরও অনেকগুলো স্থাপনা, সেই স্থাপনাগুলো আর এই স্থাপনাটা এবং সেই ঐতিহাসিক পাহাড়পুর, মানে মহাস্থান থেকে বলতে গেলে যে নওগাঁর পাহাড়পুর আর কি, মানে জয়পুরহাটের কাছাকাছি সেই পাহাড়পুরের স্থাপনা, সেই পাহাড়পুরের স্থাপনা আর এই বেহুলার বাসর ঘর, এই স্থাপনার হুবাহুব একদম মিল আছে, একদম হুবাহুব মিল আছে। তা পাহাড়পুরের স্থাপনাটা 100% হলো বৈদিক, অর্থাৎ বুদ্ধ ভিক্ষুদের সেখানে ছিল, বিশ্ববিদ্যালয় ছিল। তারপর সেখানে বৌদ্ধ ভিক্ষুদের সেই সেমিনার রুম, তারপর ক্লাসরুম, অনেক কিছুই ছিল। আর এই জায়গাটা বিশেষ করে যেটা আমরা যেটাকে বলছি বর্তমানে, যে ছবিটা দেখাচ্ছি, এটা হলো সেই বেহুলার বাসর ঘর। এটা মূলত বৌদ্ধ ভিক্ষুদের এটা মন্দির হিসেবেই মানে দেখা হয়। এটা অনেকে বলেন যে এটা বৌদ্ধ ভিক্ষুদের মন্দির। সেই বেহুলার বাসর ঘর সেই অনেক সেই লোককাহিনী বা লোককথা, এগুলো লোককথাকে ছাপিয়ে আধুনিক চিন্তাধারার বা যারা স্থাপত্য নিয়ে চিন্তা করেন তাদের মধ্য দিয়ে তারা ছাপিয়ে অনেক তথ্যই তারা বলে গেছেন, যে এগুলো মূলত বৈদিক, অর্থাৎ বৌদ্ধ ভিক্ষুদের জন্য এই স্থাপনাগুলো, অর্থাৎ চৈনিক কালচার, অর্থাৎ মানে একটা চৈনিক ভিক্ষুদের যে মানে প্রেয়ার এরিয়া, সেটাই এটাতে দেখা যায়। এখন এই এরিয়াটা আগের চেয়ে অনেক সুন্দর করা হয়েছে, বাগান, তারপর আশেপাশের স্থাপনা। আর পিছনের দিকটা, এই যে এই দিক দিয়ে ঢুকতে হবে, পিছনের ওই যে যে রাস্তা আছে, ওই রাস্তাতে ঢুকতে হবে। ওদের ঢুকে এখানে প্রবেশ মূল্য মাত্র 20 টাকা, 30 টাকা। এই প্রবেশ মূল্য দিয়ে আমরা ঢুকতে পারি। তারপর আমরা আশেপাশের এলাকা দেখাচ্ছি, আশেপাশের এলাকাগুলো এইরকম। এখন আমরা চলে যাব সেই আসল জায়গায় আর কি। এটা আমরা একটু জুম করে যদি দেখাই, এটা একটু জুম করে, এটা আমরা জুম করে দেখাচ্ছি একটু। এটা জুম করলে দেখালে এরকম লাগে, একদম জুম করে দেখালে এরকম লাগে। এটা জুম করে দেখালে, এটা জুম ভিউ। এবার আমরা একটু জুমটা অফ করে নিলাম, নিয়ে আমাদের সামনের দিকে এগোচ্ছি। তবে এটার সঙ্গে বাসুবিহারের 100% মিল আছে এই এলাকাটার সঙ্গে। বাসুবিহারের ঠিক একই স্থাপনা বাসুবিহার। তো আমরা দেখা যাক এখানে যে মেদ মন্দিরের, যে গোকুল মেদ মন্দিরের যে
সাইনবোর্ডটা আছে, অর্থাৎ সকলকে সুবিধার্থে যেটা জানানোর জন্য আমরা সেটা একটু দেখব। এখানে বলা আছে যে গোকুল মেদ বা বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর নামে সাধারণত পরিচিত এই প্রত্নস্থলটিতে 1934 থেকে 36 সালে প্রত্নতাত্ত্বিক খননের ফলে 172টি বন্ধ প্রকোষ্ঠের সমন্বয়ে গঠিত 13 মিটার উঁচু একটি মঞ্চের ধ্বংসাবশেষ অনাবৃত হয়। এই মঞ্চের সমতল শিরোদেশ প্রথম নির্মাণ যুগে খ্রিস্টীয় 6-7 শতক একটি বৌদ্ধ উপাসনালয় বা স্তূপ মন্দির নির্মিত হয়েছিল। তাহলে এটা বৌদ্ধ উপাসনালয় এটা বলা হচ্ছে আর কি। এরপর সেন আমলে খ্রিস্টাব্দ বলছে 11 থেকে 12 শতক, এই এত শতকে ধ্বংসাবশেষের উপরে একটি বর্গাকৃতির শিব মন্দির নির্মিত হয়েছিল। পরবর্তীকালে এ মন্দিরের মেঝের উচ্চতা আরও বৃদ্ধি করা হয়। এ মন্দিরের কক্ষ থেকে প্রাপ্ত প্রত্ন নিদর্শনের মধ্যে রয়েছে একটি নরকঙ্কাল, একটি ইটের নির্মিত গোলাকার গর্ত, তারপরে একটি শিলাখণ্ড, ষাঁড়ের প্রতিকৃতি, একটি স্বর্ণপত্র ইত্যাদি। এছাড়াও রয়েছে স্বর্ণ অলঙ্কারের জন্য মন্দিরের জ্যামিতিক নকশা, ফুল, লতা পাতা, অলঙ্কৃত ইট ইত্যাদি ব্যবহৃত হয়েছিল আর কি। তো আমরা দেখি আমরা দেখতে পাচ্ছি সেই ছোট ছোট প্রকোষ্ঠ, ছোট ছোট ঘর। এই ঘরগুলো ধীরে ধীরে নিচু থেকে উপরে একই আকারে। এটা চারদিক থেকে একই রকমের দেখা যায়। আপনার যে দিক থেকেই তাকায় না কেন, ওই একই প্রকৃতির, একই আর কি সব। আমি চারপাশ থেকে দেখানোর চেষ্টা করতেছি, মানে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সব দিক থেকে দেখানোর চেষ্টা করছি। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। এটা আমি এখন পূর্ব থেকে দেখাচ্ছি। এই পূর্ব থেকে একই রকম দেখায়, পূর্ব থেকেও একই রকম। এটা পূর্ব থেকে, ডাইরেক্ট পূর্ব থেকে। এরপর চলে যাব আমরা উত্তর দিক থেকে দেখানোর চেষ্টা করব। উত্তর দিক থেকে অর্থাৎ যে দিক থেকেই দেখানো হোক না কেন, ওই চারদিক থেকে একই চেহারা লাগে। চেহারা একই, স্থাপনা একই। এই যে এখানে এটা ঠিক ডাইরেক্ট উত্তর দিক থেকে দেখাচ্ছি। এটা উত্তর দিক থেকে এটা দেখা যাচ্ছে, ডাইরেক্ট উত্তর দিক থেকে দক্ষিণের দৃশ্য। উত্তর দিক থেকে দক্ষিণের দৃশ্য। এখানে উত্তর দিক থেকে আমার দেখানো প্রায় চলছে। প্রকোষ্ঠগুলো এক, প্রত্যেকটা যে ছোট্ট ছোট্ট ঘর, এই ছোট্ট ছোট্ট ঘরে এই মনক অর্থাৎ বৌদ্ধ ভিক্ষু সাধুরা এইসব
ছোট্ট ছোট্ট কুটিরে তারা মানে প্রার্থনা করতেন এটা। এখন আমরা যে দৃশ্যটা দেখাচ্ছি এটা হলো ঠিক, এটা ঠিক হলো পশ্চিম পাশ থেকে, এই পশ্চিম পাশ থেকে এর দৃশ্য, পশ্চিম পাশ থেকে দৃশ্য। এখন আমরা চেষ্টা করব উপরে ওঠার চেষ্টা করব, অনেক উঁচু। এখন উপরে ওঠার চেষ্টা করছি, দেখা যাক। এখানে এই দিক দিয়ে ওঠা যাবে, এই দিক দিয়ে ওঠা যাবে, এই দিক দিয়ে। হ্যাঁ, আমরা অনেকটাই উপরে উঠে গেছি। তো একটা উঁচুতে চলে যাব। এখন আমরা এইরকম অবস্থানে আছি, এইরকম অবস্থানে। আমার উপরে ওঠা শেষ, ওই যে নিচে লোকজন দেখা যাচ্ছে, কেউ এখন উপরে ওঠেনি। আমি উঠলাম একদম উপরের। এবার যেটাকে বলে হচ্ছে বেহুলার বাসর ঘর বলে সবাই, সেই বাসর ঘর দেখাচ্ছি আপনাদের, বেহুলার বাসর ঘর। এইটা নাকি সেই বেহুলার বাসর ঘর, সেই কথিত, সেই পৌরাণিক কাহিনীতে বলা আছে সেই বেহুলার বাসর ঘর। এই বেহুলার বাসর ঘর আসলে এই অংশটা পরবর্তীতে একটু মডিফাই হয়েছে, মানে পরবর্তীতে আমার মনে হয় এটা পরবর্তীতে এটা একটু নির্মাণ হয়েছে পরবর্তীতে। এটা অনেকে বলে এটা জলাধার, এটা একটা জলাধার, এটা জলাধার। এখানে 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 জল থাকতো আর কি, জল থাকতো, বা তারা এখানে স্নান করতেন কিনা জানা যায় নাই। তবে এটা সবচেয়ে উঁচু, এটা সবচেয়ে উঁচু অংশ, সবচেয়ে উঁচু অংশ। এখন এখান থেকে বিভিন্ন সাইড থেকে আমি দেখাচ্ছি, এটা সেই বাসর ঘরে, বেহুলার বাসর ঘর দেখাচ্ছি, বিভিন্ন সাইড থেকে দেখাচ্ছি, বিভিন্ন সাইড থেকে দেখাচ্ছি। হ্যাঁ, এই তো এই আসলে প্রচণ্ড রোদও পড়ে গেছে, রোদ পড়ে গেছে প্রচণ্ড। তারপরে আসলাম যেহেতু বাড়ির কাছের একটা ঐতিহাসিক স্থাপনা, তো এটা আমাদের দেখা দরকার। অবশ্য ছোট বয়সে বহুবার এসেছি এখানে, কিন্তু এরকম করে ভিডিও নেওয়া হয়নি, বা এরকম করে যে খুঁটে খুঁটে দেখা বা কিছু বলা এই সম্পর্কে সেরকম হয়নি। তবে এই স্থাপনাটার সঙ্গে মহাস্থানের যে গোবিন্দ ভিটা, মহাস্থানের গোবিন্দ ভিটার
যে স্থাপনাটা, তারপরে বাসুবিহার যে স্থাপনাটা, এবং সেই নওগাঁর পাহাড়পুরের যে স্থাপনাটা, এই কয়েকটা স্থাপনার একদম মিল আছে, হুবহুব স্থাপনা। আর এটা তো সত্য এবং স্বীকৃত যে এটা হচ্ছে বৌদ্ধদের প্রার্থনা মন্দির। এই যেটাকে আমরা বিভিন্ন গল্প কাহিনী বা বিভিন্ন মিথ বানানো গল্প, এসব কখন কে কীভাবে এটাকে উপস্থাপন করেছেন বিভিন্ন ইউটিউবার ঠিক নেই, বিভিন্ন মানে কল্পকাহিনী দিয়ে এটাকে মানে বিভিন্নভাবে চিত্রায়িত করেছে। এটা আসলে একটা বৌদ্ধদের স্থাপনা। তার কারণ এর আশেপাশে যা সব কিছুই বৌদ্ধ স্থাপনার অংশ। তারপর বিভিন্ন সময়ে বিভিন্ন শাসকের হাত বদলের ফলে এটা বিভিন্ন সময়ে এর নির্মাণ কার্য হয়। নির্মাণ কার্য হওয়ার ফলে কিছুটা আকার আকৃতিতে পরিবর্তন ঘটে, অর্থাৎ কিছুটা মডিফাই হয় আর কি। এই মডিফাই হয়, কে কখন কোন জায়গা দখল করে নিল, সে তখন তার আধিপত্য খাটানোর জন্য তার কিছু নমুনা সেখানে রেখে যায়। ঠিক সেই রকম এখানেও কিছু পরবর্তী যারা শাসক এসছে তারা দখল করে কিছুটা কাটসাট করে কিছুটা নির্মাণ করে তারা তাদের মতো করে এটা কিছুটা পরিবর্তন, কাঠামোগত পরিবর্তন এনেছে, যেটা মহাস্থানগড়ে ঘটেছে। কিন্তু বাসুবিহারে এখনো পর্যন্ত কোনো পরিবর্তন কেউ করতে পারেনি, সে আগের যেটা ঠিক সেটাই রয়ে গেছে। পাহাড়পুরটাও সেই মানে বৌদ্ধদের মানে সংস্কৃতির একটা কেন্দ্র। তারপর বাসুবিহারটাও বৌদ্ধদের সংস্কৃতির কেন্দ্র। আসলে এই অত্র এলাকাটাই এক সময়ের বৌদ্ধ নিয়ন্ত্রিত, বৌদ্ধদের দ্বারা শাসিত এই এলাকা তারই সাক্ষ্য বহন করে। তার আশেপাশের বিভিন্ন স্থাপনা দেখে এটা সম্পূর্ণ অনুমান করা যায় না যে এটা বৌদ্ধিক স্থাপনারই অংশ। তো বলতে গেলে দেখার মতো এই আর কি, আর দেখার জন্য যে আরো বাড়তি কিছু আছে তেমন তা নাই। সবই একই রকম লাগবে, সব একরকম। এই যে ছোট ছোট কুটিরগুলো, এই ভিক্ষুদের এই প্রেয়ার রুম আর কি, ভিক্ষুদের প্রেয়ার রুম, ছোট ছোট ভিক্ষুদের প্রেয়ার রুম। এই যে ইতিমধ্যে কিছু দর্শনার্থী ঢুকে গেছেন, তারা জায়গাটা দেখার জন্য এসছেন। তো আবার একটু বেহুলার বাসর ঘরের দিকে আবার একটু যাই, আবার একটু নামার আগে আবার একটু দেখি আর কি, দেখা যাক। এই যে আমরা সেই বাসর ঘরের দিকে আবার আসছি। আসলে এই যে এখানে যে কূপের মতো যেটা অংশ, এটা আসলে জলাধার ছিল, এটাই প্রমাণ করে। এটাই আর কি। এছাড়া এখান থেকে এরকম দেখা যায়, এখান থেকে এরকম দেখা যায়।
তো আমরা আসলে গরমে আমরা ঘেমে গেছি, এখানে গাছগাছালি নেই, গরমে ঘেমে গেছি আমরা, গাছগাছালি নেই। আমরা এখন সেই নামার জায়গাটা খুঁজছি, কোন দিক থেকে আমরা নামবো সেই নামার জায়গাটা খুঁজছি। এইতে নামতে হবে, এই দিক দিয়ে নামতে হবে, এই দিক দিয়ে নামতে হবে, এই দিক দিয়ে এই যে এই যে আবার একটু শেষ জায়গা দেখাচ্ছি, এই যে আবার শেষ জায়গা দেখাচ্ছি, মানে লাস্ট ভিউ। তখন আমরা এই দিক দিয়ে নেমে যাবো, এই যে নামার জায়গা আছে, এই নামার জায়গাটা আছে, এই যে নামার জায়গা আছে, নেমে গেলাম। নেমে গেলাম।